আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মৃত্যু সম্পর্কে। কি সম্পর্কে? একটা আওয়াজ দিয়ে বলেন না, কি সম্পর্কে? মৃত্যু সম্পর্কে। আল্লাহ পাক পবিত্র কালামে পাকে এরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যিনি জন্ম নিয়েছে অবশ্যই তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? পেয়ারা হাজরিন, মৃত্যু এমন একটা বিষয়, মৃত্যু এমন একটা বস্তু যাকে কখনো ধরা যায় না, কখনো ছোঁয়া যায় না, অনুভবের বিষয়। মৃত্যু এমন একটা বস্তু যাকে কখনো দেখা যায় না, ঠিক কিনা? কেউ কি মৃত্যু দেখেছেন? না, আমরা মৃত্যু দেখি না। মৃত্যু দেখার বিষয় না, তবে হ্যাঁ, মৃত্যু তিনিই দেখেছেন যিনি মৃত্যুবরণ করেছেন, ঠিক কিনা? প্যারা হাজরিন, আল্লাহ পাক যা সৃষ্টি করেছেন আমার আল্লাহর কুন ফায়াকুনের মাধ্যমে, সব কিছুই মৃত্যু বরণ করতে হবে, সব কিছুকেই মৃত্যুর স্বাদ নিতে হবে, সব কিছুকেই মৃত্যুর কুলে দাবিত হতে হবে, ঠিক না বেঠিক? আমি আপনি যদি পাহাড়ের মধ্যে পাথরের ভিতরে গর্ত করে লুকিয়ে পড়ি, অবশ্যই অবশ্যই ওই গর্তের মধ্যে মৃত্যু আমার আপনার সামনে দাঁড়িয়ে যাবে। অবশ্যই আমি আপনি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পেয়ারা হাজরিন, মানুষের মৃত্যু সম্পর্কে এমন কতগুলো বিষয় আমি আলোচনা করব। আল্লাহ পাক আমাকে বুঝে আমল করে আপনাদের সম্মুখে উপস্থাপন করে আপনারা বুঝে শুনে আমল করার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলি আমিন। মৃত্যু দুই প্রকার, একটা হচ্ছে নেককারজনক মৃত্যু, আরেকটা হচ্ছে বদকারজনক মৃত্যু। পেয়ারা হাজরিন, আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? আমাকে আল্লাহ পাক ইচ্ছা করলে পারত কুকুর, শৃগাল, জানোয়ারের আকৃতি দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করত, ঠিক না বেঠিক? আমাকে আল্লাহ পঞ্চ ইন্দ্রিয় দান করে আশরাফুল মাখলুকাত, মানব শ্রেষ্ঠ জীব, সৃষ্টির সেরা জীব হিসাবে আল্লাহ এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আমি কখনো আল্লাহর দরবারে ফরিয়াদ করি নাই, মাবুদ বারলাহি হুদা, আপনি আমাকে মানব আকৃতিতে আপনার এত সুন্দর পৃথিবীতে প্রেরণ করেন। আল্লাহকে কখনো সেই প্রস্তাব দেয় নাই, আল্লাহর কাছে কখনো সেই দরখাস্ত করি নাই। আল্লাহ না চাইতে আল্লাহ মেহেরবান হয়ে আমাকে আপনাকে মায়া করে, মহব্বত করে মানব রূপে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, ঠিক কিনা? আল্লাহর অসংখ্য অগণিত সৃষ্টি জগতের মধ্যে অসংখ্য অগণিত সৃষ্টির জাত রয়েছে। আল্লাহ পাক পারত আমাকে আপনাকে ওই জাতের একটা জাত হিসাবে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়ে প্রেরণ করত। আল্লাহ পারত কি পারত না? আল্লাহ যদি আমাকে মানুষ না বানিয়ে যদি গবাদি পশু হিসাবে সৃষ্টি করে এই পৃথিবীতে প্রেরণ করত, আমার নালিশ দেওয়ার কোনো সুযোগ আছে? নাই। পেয়ারা হাজরিন, আমাকে হাত দিয়েছে, পা দিয়েছে, আমি বলার মতো, আমার মনের আশা ব্যক্ত করার মতো আমাকে আল্লাহ যেই মূল্যবান সম্পদ দিয়েছে সেটা হচ্ছে জবান। এত সুন্দর জবান দিয়েছেন, না চাইতে আমি এই পৃথিবীর সৌন্দর্য দেখার জন্য আল্লাহ পাক আমাকে চক্ষু দিয়েছেন, না চাইতে আমাকে আল্লাহ এত সুন্দরভাবে পরিপূর্ণভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আমার সৃষ্টির মধ্যে আল্লাহর মায়া লুকায়িত আছে, ঠিক না? আরেকটা আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা?
প্যারা হাজরিন, এত সুন্দরভাবে আল্লাহ আমাকে সৃষ্টি করে পৃথিবীতে প্রেরণ করেছেন। আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহর নেক ইবাদত করার জন্য, ঠিক কিনা? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক কোরআনের ভাষায় ঘোষণা দেন, আমি মানব এবং জিন জাতি সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক কিনা? এখন মানব জাতি আর জিন জাতি আল্লাহ উল্লেখ করে বলেছেন তাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। অন্যান্য সৃষ্টি জগৎ, অন্যান্য প্রাণী জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন আমার আল্লাহর ইবাদত করার জন্য না, একমাত্র জিন এবং ইনসান আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর গুণকীর্তন, শান ও মান, আজমত এবং আল্লাহর হুকুম আহকাম পালন করার জন্য, ঠিক না বেঠিক? প্যারা হাজরিন, জিন এবং ইনসানের মধ্যে মৃত্যু সংঘটিত হবে ভয়ানকভাবে। জিন এবং ইনসান জাতিকে আল্লাহ এমনভাবে মৃত্যু দান করবেন, এই দুই শ্রেণীর জাতি ব্যতীত অন্যান্য যে সমস্ত শ্রেণীর সৃষ্টিগুলি রয়েছে আল্লাহ তাদেরকে সেই ভয়ঙ্কর ভয়াবহ রূপে মৃত্যু দিবেন না। সুবহানাল্লাহ বলতেন না? একমাত্র জিন এবং ইনসানের জন্য এমনভাবে ভয়াবহ মৃত্যু আল্লাহ রেখেছেন, অন্যান্য সৃষ্টি জগৎরা জিন এবং ইনসানের মৃত্যুর দৃশ্য দেখে আল্লাহর দরবারে ফরিয়াদ কামনা করবে, আল্লাহ আপনি যদি আমাদেরকে এই মানব আকৃতিতে, জিন আকৃতিতে সৃষ্টি করতেন তাহলে আমাদের মৃত্যু মনে হয় এইরকমভাবে ভয়াবহভাবে হতো, ঠিক না বেঠিক? প্যারা হাজরিন, আসুন গভীর মনোযোগ, সামনে যাই, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সর্বোত্তম আশরাফুল মাখলুকাত এবং খলিফা প্রতিনিধি হিসাবে লকব প্রাপ্ত সেটি হচ্ছে মানব জাতি। আল্লাহ পাক এক একজন মানব জাতিকে পরিচালনা করার জন্য তার সঙ্গে 3 জন মতান্তরে 4 জন ফেরেশতা নিয়োজিত করে রাখেন। সুবহানাল্লাহ বলেন। একজন মানব সন্তানকে, একজন আদম সন্তানকে আল্লাহ পরিচালনা করার জন্য তার সঙ্গে 3 জন মতান্তরে 4 জন ফেরেশতা আল্লাহ পাক সদা সর্বদা তার সঙ্গে নিয়োজিত করে রাখেন। একজন ফেরেশতা হচ্ছে যেই বান্দার সাথে নিয়োগ প্রাপ্ত, ওই ফেরেশতা ওই বান্দার জন্য সদা সর্বদা হালাল রিজিকের তালাশ করবে। সুবহানাল্লাহ। আরেকজন ফেরেশতা যেই বান্দার জন্য নিয়োজিত, দায়িত্বপ্রাপ্ত, ওই ফেরেশতাটা ওই বান্দার জন্য পানি সরবরাহ করবে। ওই বান্দা দৈনিক কতটুক পানি পান করবে, কত পরিমাণ পানি লাগবে সেই বিষয়টা ওই ফেরেশতা নির্ধারণ করে থাকে। আর 2 জন ফেরেশতা আদম সন্তানের 2 কাঁধের মধ্যে আল্লাহ বসিয়ে দিয়েছেন, ইয়ালামু মা লা তাফআলুন, আমি আপনি যা করব সমস্ত কিছু ওই 2 ফেরেশতা, কিরামুন কাতিবিন নামক উল্লেখ ওই 2 ফেরেশতা আমি আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কিছু করব সমস্ত কিছু ওই 2 ফেরেশতা 2 ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করবে। একটা আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। কিরামুন কাতিবিন, 2 জন ফেরেশতা আমার আপনার 2 কাঁধের মধ্যে নিয়োজিত আছেন। প্যারা হাজরিন, যখন আমি আপনি মৃত্যুর কোলে ধাবিত হয়ে যাব, মৃত্যু যখন আদম সন্তানের জন্য বাজেট হয়ে যাবে, মৃত্যুর বাজেট যখন প্রকাশ হয়ে যাবে গো, তখন খানা সরবরাহী ফেরেশতা, পৃথিবীর পূর্ব প্রান্তের নাম হচ্ছে শিমাল এবং পশ্চিম প্রান্তের নাম হচ্ছে মাগরিব, পৃথিবীর পূর্ব প্রান্তের নাম হচ্ছে মাশরিক আর পশ্চিম প্রান্তের নাম হচ্ছে মাগরিব, উত্তর প্রান্তের নাম হচ্ছে শিমাল,
দক্ষিণ প্রান্তের নাম হচ্ছে জুনুব। এই খানা সরবরাহীকারী ফেরেশতা যখন আদম সন্তানের মৃত্যুর বাজেট পাস হয়ে যাবে, প্রকাশ হয়ে যাবে, খানা সরবরাহী ফেরেশতা পশ্চিম থেকে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এবং উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত আল্লাহর সমগ্র পৃথিবীটা ওই বান্দার জন্য হালাল খাদ্য খুঁজতে থাকবে। যখন কোথাও হালাল খানা পাবে না, তার জন্য খানা বরাদ্দ থাকবে না। সমস্ত দিন যখন অতিবাহিত হয়ে যাবে, সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পরে আমার আল্লাহর আরশ আজিমের কুদরতি ছায়ার তলে গিয়ে সেজদা দিয়ে বলবে, মাবুদ বারলাহি খুদা, ও প্রভু, আপনার যে বান্দার জন্য আমি খানা সরবরাহীকারী ফেরেশতা নিয়োজিত ছিলাম, আজকে সমস্ত দিন তোমার এই বান্দার জন্য আমি সমস্ত পৃথিবীটা ঘুরে ঘুরে দেখলাম, কোথাও তার জন্য আমি কোনো রিজিকের ব্যবস্থা করতে পারলাম না। মাবুদ, হঠাৎ করে কি হয়ে গেল, কি হয়ে গেল? আমি উত্তর জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এ রহমতের ফেরেশতা, যাও যাও, তোমাকে জানাইয়া দিলাম, তুমি সমস্ত পৃথিবীটা সর্বক্ষণ ঘুরে ঘুরে দেখেছো, ওই বান্দার জন্য কখনো খানা পাও নাই। যাও, আমি আল্লাহ তোমাকে জানাইয়া দিলাম, এই মুহূর্তে ওই বান্দার জন্য মৃত্যুর বাজেট প্রকাশ হয়ে গেছে। যখন আমার আপনার জন্য খানার কোনো ব্যবস্থা হবে না, রিজিকের ব্যবস্থা হবে না, তখন মৃত্যু আমার আপনার জন্য নিশ্চিত হয়ে গেল। পেয়ারা হাজিরিন, ওই ফেরেশতা, রহমতের ফেরেশতা বান্দার নিকট আসবে। আদম সন্তানের নিকট আসিয়া হু হু করে কাঁদতে থাকবে। এমন ভাবে কাঁদবে রে, ওই ফেরেশতার কান্নার শব্দ যদি প্রকাশ পাইতো, ওই ফেরেশতার কান্নার আওয়াজে আসমানের তারকাগুলি পৃথিবীর জমিনে খসে খসে পড়তো। সুবহানাল্লাহ বলেন। এমন ভাবে কাঁদবেন, যদি ওই ফেরেশতার কান্নার আওয়াজটা প্রকাশ পাইতো, আমি আপনি যেমনি ভাবে দুঃখ বেদনার মাধ্যমে কান্নাকাটি করি, ওই ফেরেশতা যদি এই আওয়াজ দিয়া কান্নাকাটি করত, তার আওয়াজটা যদি আল্লাহ প্রকাশ করত, তাহলে তার কান্নার আওয়াজে আসমানের তারকাগুলি খসে খসে এই পৃথিবীর জমিনে পড়ত। সুবহানাল্লাহ। কাঁদবে আর আল্লাহর দরবারে ওই আদম সন্তানের জন্য মাগফিরাত কামনা করবে, বলবে, মাবুদ, ও বারলাহি খুদা, তোমার এই বান্দা তো অনেক নেককার ছিল, তোমার এই বান্দার খানা সরবরাহ আমি করতাম, রিজিক তালাশ করতাম, হালাল রিজিকের ব্যবস্থা কোথা থেকে কোন জায়গা থেকে সংগ্রহ করতাম। আল্লাহ, যেই দিকেই যাইতাম তোমার এই বান্দার জন্য সদা সর্বদা তোমার সৃষ্টি জগৎগুলি মাগফিরাত করত। সুবহানাল্লাহ বলেন। ও মাবুদ, এমন একজন নেককার বান্দার রিজিকের দায়িত্বে আমি থাকা অবস্থায় আমি তোমার দরবারে গর্ববোধ মনে করতাম, আমি উচ্চ মনে করতাম। আল্লাহ, সমস্ত দিন ঘোরাঘুরি করেও কোথাও রিজিক পাইলাম না। তুমি ঘোষণা দিছ তোমার এই বান্দা দুনিয়ার জমিনে থাকবে না, তোমার মৃত্যুর বাজেট এই বান্দার জন্য অবধারিত হয়ে গেছে। মাবুদ, এই বান্দা যদি এই দুনিয়া ছেড়ে চলে যায়, আমার কি উপায় হবে, আমি কি করব? আল্লাহ, আমি সদা সর্বদা তোমার এই বান্দার জন্য মাগফিরাত কামনা করি। মাবুদ, এই অজান্তে যদি তোমার এই বান্দা কোনো প্রকার গুনার কার্য করে থাকে, তুমি তোমার এই বান্দাকে আল্লাহ এই মুহূর্তে মাফ করিয়া দাও। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, এবার আসবে যেই ফেরেশতা আমার জন্য দৈনিক ফানির বাজেট উল্লেখ করত। ফানি অপচয় করা এটা শোভা পায় না, ঠিক না? ফানি অপচয় করা যাবে না। যেই ফানির কারণে কারবালার জমিনে ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন, ঠিক না বে ঠিক? যদি একটু ফানি পাইতো, তাহলে আমার নবীর বংশের উপরে কেউ এই রকম অত্যাচার করতে পারত না। আমরা যে ফানি ব্যবহার করি, ফানিটা অপচয় করা যাবে না। ফানি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল, আল্লাহর সৃষ্টি জগতের জন্য নিয়ামত।
সুবহানাল্লাহ। পেয়ারা হাজরিন, পানি সরবরাহকারী ফেরেশতা পূর্বের ফেরেশতার নেই, চতুর্দিকে পৃথিবীতে ঘুরতে থাকবে। কোথাও আমার জন্য বিন্দু পরিমাণ পানি বরাদ্দ থাকবে না, বিন্দু পরিমাণ পানি আমার জন্য বরাদ্দ পাবে না। এই ফেরেশতা সমস্ত দিন ঘুরে ঘুরে যখন মাগরিবের পরে আল্লাহর আরশ আজিমের নিচে সজদা দিয়ে বলবে, মাবুদ ও বারলাহি খুদা, আপনার যেই বান্দার জন্য আমি পানি সরবরাহ করতাম, আল্লাহ সমস্ত দিন খোঁজাখুঁজি করে আমি কোথাও তোমার এই বান্দার জন্য বিন্দু পরিমাণ মাত্র পানি পাইলাম না। মাবুদ, আমি আপনার এই বান্দার সামনে কিভাবে যাব? আপনার বান্দা যখন পানি পান করতে চাইবে আমি কোথা থেকে তাকে পানি প্রদান করব? আল্লাহ আপনি জানিয়ে দেন এই কোন পরীক্ষার মধ্যে আমাকে ফেললেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার রহমতের ফেরেশতা, তোমাকে জানাইয়া দেই, তুমি শোনো, সমস্ত দিন ঘোরাঘুরি করেছ, কোথাও আমার এই বান্দার জন্য পানি পাইলা না, তোমাকে জানাইয়া দেই, তুমি শোনো, এই পানি না পাওয়ার কারণ হচ্ছে আমার এই বান্দার জন্য মৃত্যুর বাজে প্রকাশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার যখন উভয় ফেরেশতা, আপনার রিজিকের ফেরেশতা এবং পানি সরবরাহকারী ফেরেশতা ব্যর্থ হয়ে যখন এই বান্দার সন্নিকটে চলে আসবে, প্যারে হাজরিন, এমত অবস্থায় মালাকুল মউত আজরাইল মৃত্যুর ভয়ঙ্কর আকার নিয়ে সামনে হাজির হবে। ঠিক না বে ঠিক? মৃত্যুকে এর আগে কেউ দেখে নাই, মৃত্যুকে দেখার পরে কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে না। ঠিক না বে ঠিক? এই জন্য বলেছেন মুফাসসিরিনে কেরাম, মৃত্যু এমন একটা বস্তু যাকে কখনো দেখা যায় না, যাকে কখনো ধরা যায় না, ছোঁয়া যায় না। মৃত্যু বিষয়টা অনুভব করতে হয়। ঠিক না বে ঠিক? আমার ভিতর থেকে যে রুহুটা বাহির হয়ে যায়, আমার মৃত্যুর সময় ভিতর থেকে যে আমার শক্তিশালী আত্মাটা বাহির হয়ে যায়, এই আত্মাটা বাহির হওয়ার সময় এই পৃথিবীর জমিনে এমন কোনো মানুষ আছে যে দেখতে পারছে? এমন দৃষ্টান্ত কেউ দিতে পারবে যে একজন মৃত্যু শয্যায় ব্যক্তি, তার ভিতর থেকে রুহুটা বাহির হয়ে গেছে, আমি দেখছি রুহুটা যাইতে? এমন নজির কেউ দিতে পারবে না। অর্থাৎ বোঝা গেল মৃত্যুকে কখনো দেখা যায় না। যিনি মৃত্যুকে দেখছেন তিনি মৃত্যুর কাছ থেকে কখনো বাঁচতে পারে না। যদি মৃত্যুর কাছ থেকে তিনি বাঁচতে পারত, তারপরে বয়ান দিতে পারত যে মৃত্যু এই এই অবস্থা, এই আকৃতি। ঠিক না বে ঠিক? আমার আল্লাহ পাক এইরকম সুযোগ পৃথিবীর কাউকে দান করেন নাই। মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়ার পরে মৃত্যুর বর্ণনা দেওয়ার মতন শক্তি সামর্থ্য আল্লাহ এই পৃথিবীর জমিনের কাউকে দেন নাই, ইল্লা আলান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র আমার নবী ব্যতীত এই পৃথিবীর জমিনের কারো শক্তি হন নাই মৃত্যুর বর্ণনা প্রদান করা। ঠিক না বে ঠিক? প্যারা হাজরিন, যখন মালাকুল মউত আজরাইল এই আদম সন্তানের সামনে হাজির হয়ে যাবে, মালাকুল মউত আজরাইলকে দেখিয়া এই আদম সন্তানের কপালের মধ্যে ঘাম বাহির হয়ে যাবে। প্যারে হাজরিন, আদম সন্তানের দুইটা চক্ষু বড় বড় হয়ে যাবে, এমন ভাবে বড় হবে রে, এই পৃথিবীর জমিনে তার চক্ষু আর কখনো এইরকম ভাবে প্রসারিত হবে না। ঠিক না? এই মালাকুল মউতকে দেখিয়া তার দুইটা চক্ষু বড় হয়ে যাবে, ডান দিকে তার মাথা ঘুরাবে, বাম দিকে মাথা ঘুরাবে। মৃত্যুকে দেখিয়া সে চটপট চটপট করতে থাকবে। আমার আল্লাহর আদেশে মালাকুল মউত নেককার ব্যক্তির মাথার দিক দিয়া আদেশ করবে,
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, ইরজিই, তুমি বাহির হয়ে যাও, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে পবিত্র আত্মা, আল্লাহর হুকুমে তুমি বাহির হয়ে যাও। আমার আল্লাহ আমাকে আদেশ করেছে তোমার রূহটা তোমার এই দেহের মধ্যে থেকে বাহির করে নিয়ে যাওয়ার জন্য। আমি আল্লাহর আদেশে তোমাকে ঘোষণা দিলাম, তুমি ফুতু পবিত্র আত্মা বাহির হয়ে যাও, আল্লাহর দিকে রুজু হয়ে যাও। আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল ছিলা, এই ইবাদতের মশগুলের কারণে আমার আল্লাহ তোমাকে আল্লাহর অফুরন্ত নিয়ামতের জায়গা জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। একজন নেককার ব্যক্তির মাথার সামনে আইসিয়া আজরাইল আলাইহিস সালাম বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, তুমি আল্লাহর হুকুমে বাহির হয়ে যাও। সুবহানাল্লাহ। সময় সংকীর্ণতার কারণে যখন বৎকার ব্যক্তি মৃত্যুবরণ করবে, মালাকুল মউত পূর্বের ব্যক্তির নেই, আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর আকৃতি নিয়ে তার সামনে হাজির হয়ে যাবে। এমন ভাবে ভয়ঙ্কর আকৃতি ধারণ করবে যে আকৃতিটা ধরার সঙ্গে সঙ্গে, সে অবলোকন বা দৃষ্টিগোচর করার সঙ্গে সঙ্গে এই ব্যক্তির সমস্ত শরীরের রোগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। আল্লাহু আকবার কোন। মালাকুল মউত আজরাইলের ভয়ঙ্কর আকৃতি দেখে এই মৃত্যু শয্যা ব্যক্তির সমস্ত শরীরের রোগগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। বৎকার ব্যক্তির পায়ের দিকে যখন মালাকুল মউত আজরাইল বসবে, বসিয়া আল্লাহর আদেশ সেই আদেশটা ঘোষণাটা প্রকাশ করবে, ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা, হে অপবিত্র আত্মা, আল্লাহর হুকুমে তার দেহের থেকে বাহির হয়ে যাও। ইরজিই, তোমাকে রাখা হবে ইলা সিজ্জিন, সিজ্জিনের দিকে তোমাকে দাবিত করা হবে। হে অপবিত্র আত্মা, তুমি আল্লাহর হুকুমে বাহির হয়ে যাও। এমন ভাবে বৎকার ব্যক্তির রূহটা তার ভিতর থেকে বাহির করবে, আপনার সমস্ত শরীরের রোগগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। সে এমন পর্যায়ে চলে যাবে, তার কোনো হিতাহিত জ্ঞান থাকবে না। এবার মিস্টার শয়তান ইবলিস তার সামনে আসিয়া বলবে, এই আল্লাহর বান্দা, এই মুহূর্তে তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করো। যদি আল্লাহ বলে স্বীকার করো, তাহলে তোমার এই মৃত্যুর যন্ত্রণাটা আমি আল্লাহ হিসাবে তোমার মৃত্যুর যন্ত্রণাটা লাঘব করিয়া দিব। নাউজুবিল্লাহ। একটা আওয়াজ দিয়ে কোন না, নাউজুবিল্লাহ। এই মুহূর্তে শয়তান আসবে আমার ঈমানটা হরণ করার জন্য, ঠিক না বেঠি? আল্লাহ রূপ ধারণ করিয়া শয়তান এসে বলবে, আমি তোমার আল্লাহ লাগি, তোমার আল্লাহ তোমার সামনে হাজির হয়ে গেছি। এই যে মালাকুল মউত ভয়ঙ্কর আকৃতিতে আছে, যদি আমাকে আল্লাহ মানো তাহলে আমি বলবো এই মালাকুল মউত চলে যাওয়ার জন্য। নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য একজন মুমূর্ষ, অর্থাৎ একজন মৃত্যুসজ্জা ব্যক্তির বিছানার ডান পাশে এবং বাম পাশে বসিয়া বসিয়া বেশি বেশি করে কালিমার তালকিন দিতে হবে, ঠিক না বেঠিক? বেশি বেশি করে কালিমার তালকিন দিতে হবে। আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বললে মৃত্যু ব্যক্তির কানে যখন বা মৃত্যু শয্যা অবস্থা ব্যক্তির কানে যখন এই আওয়াজটা পৌঁছবে, মৃত্যু ব্যক্তি যদিও মৃত্যু শয্যা ব্যক্তি যদিও মুখে না বলতে পারে, তার অন্তরে দিলে দিলে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতবার আমি আপনি এই কালিমার তালকিন প্রদান করব, ততবার আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে কুদরতিভাবে আমার দয়াল নবীজির রওজার সাথে এই অবস্থায় তার একটা রাস্তা করিয়া দেন। সুবহানাল্লাহ। এই অবস্থায় যতবার আপনি তালকিন দিবেন, অতবারই আমার নবীজির রওজার সাথে এই ব্যক্তির মৃত্যুশয্যায় ব্যক্তির একটা রাস্তা করে দেন। সে আমার নবীর সাথে দিদার করতে পারে, সাক্ষাৎ করতে পারে। এমত অবস্থায় ওই মিস্টার শয়তান ইবলিস তার ঈমানটা হরণ করতে পারে না। প্যারে হাজরিন, মালাকুল মউত এমন একটা বিষয় যা কখনো দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না।
আপনার এই পৃথিবীর জমিনে যিনি মালাকুল মৌতের সম্মুখীন হয়েছে সে কখনো এই মৃত্যু থেকে বাঁচতে পারে নাই, সেই জন্য মৃত্যুর বর্ণনা সঠিকভাবে কেউ দিতে পারে না। আল্লাহ পাক আমাকে আপনাদেরকে ঈমান আমল আকীদা মজবুত রেখে পৃথিবীর জমিনে আল্লাহর হুকুম আহকামগুলি বাস্তবায়ন করে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহ পাক আমাদেরকে ইসলামিক জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।